হচ্ছে আমি কে যে এ অন্যায় করেনি আমি সার্টিফিকেট দেওয়ার? আমি কে? এই 5,000 লোকের সার্টিফিকেট দেওয়া কি জাতীয় নাগরিক কমিটির দায়িত্ব? যে এর মধ্যে 1300 লোক ভালো, এরা বন্দুক ধরে না, এটা কি তাদের দায়িত্ব? এই দায়িত্বটা তাদের কে দিল? কে দিল? তাকে তাদের বলতে হবে তো। তারা কে? হ্যাঁ, সেই বিষয়ে আমরা তারা কে? তারা এই দায়িত্বটা কোথায় পেল? সেই বিষয়ে দায়িত্ব দিল। আমার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে, আপনারা একজন একজনকে প্রশ্ন করছেন। সেটা স্পষ্টত বলি। আমরা তো গত 15 বছর 2 মিনিট করে শুনবো, গত 15 বছর ধরে জনগণের সাথে মিশছি আসছি। তো সেখানে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তো বিএনপি তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে, হি ইজ নট দ্য আওয়ামী লীগ অর শি ইজ নট দ্য আওয়ামী লীগ। জামায়াতের অনেক প্রার্থী ছিল, জামায়াতের অনেক উপজেলা চেয়ারম্যান ছিল এবং সেটা প্রকাশিত হয়েছিল। আমি সিঙ্গেল একটা উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ একজন ছিল জামাতের, উনি প্রকাশ্যে এখনো স্পিচ দিয়ে বেড়াচ্ছে, জামাতের পক্ষে কথা বলছে, এরকম অসংখ্য মানুষ ছিল। সো এটা আমাদের বাংলাদেশটা খুব ছোট জায়গা, এখানে অনেক মানুষ ছিল। শাহাদাত কি আওয়ামী লীগ না বিএনপি ছিল, এটার জন্য কি জনগণের আদালতে কোনো সার্টিফিকেট দরকার? হি ইজ এ নন ফেস। এরকম মার্কায় জিতেছে সে, ওটা তো সে নন ফেস, সে তো সবসময় দাঁড়ায় নাই, এমন অসংখ্য দাঁড়িয়েছে। এই জন্যই আমি বলেছি, হয়তো আপনি বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুলের যে চিঠিটা মিস করেছেন, দলীয় খোঁজ খবর রাখলে হয়তো আপনি চিঠিটা পেতেন। সেখানে স্পষ্টত লেখা আছে 21 সালের যে ইলেকশনে 19 জন মেয়রের জন্য উনি সুপারিশ করেছেন তাদের যাতে রিইনস্টেটেড করা হয়ে থাকে। অন হোয়াট বেসিস উনি এটা বলেছেন? এটা তো গোপনে গোপনে হলো গিয়ে আতাত করা, অথবা সেখানে গিয়ে হলো কার সাথে আতাত করা? সেটা কার সাথে আতাত করা আপনারাই বলুন। না, আপনি বলেন চিঠি কাকে লিখেছেন? আপনি চিঠি কাকে লিখেছেন? আপনি কি চিঠি সম্পর্কে জানেন নাকি জানেন না? না, চিঠিটা কাকে, আপনি আপনার ভাষায় বলেন না। চিঠি আপনি একটা বারবার চিঠিটাকে, এটা কাকে অ্যাড্রেস করা? চিঠিটা হলো আজকে যখন না, কাকে অ্যাড্রেস করা চিঠি? আমি আই ওয়ান্ট টু নো এই চিঠিটা কাকে অ্যাড্রেস করেছে? চিঠিটা যখন বিভিন্ন জায়গায় গিয়েছে, আপনি চিঠিটা পড়েন না, আপনি বলেন না চিঠিটা কাকে অ্যাড্রেস করেছে। আপনাদের সকল উত্তর আমাদেরকে দিতে হয়। আপনারা বলেন যে আপনাদের এই দায়িত্ব আপনি নেন নাই তো, এই দায়িত্ব আপনাকে কেউ দেয়ও নাই। আপনাদের সকল উত্তর আমাদের দিতে হয়। না, আপনি ভোট ফেস করেন, আমি স্পষ্টত করছি, আপনি ভোট ফেস করেন, করে তারপর দায়িত্ব নেন। আজকে ফেসবুকে যে চিঠিটা এসেছে সেটা হলো উনি 19 জন মেয়রের জন্য, পৌরসভা প্রশাসকের যে 19 জনের জন্য হলো তালিকা পাঠিয়েছেন, এবং একজন দলীয় ভাইস চেয়ারম্যান হিসেবে আপনি সেই 19 জন বা চিঠিটা কাকে অ্যাড্রেসটা কাকে করেছেন বলেন যে এই চিঠি কি? না, কাকে আপনি বলেন না কাকে অ্যাড্রেস করেছেন? আপনি বলেন এই চিঠি কি আসল নাকি নকল, দেন আমি বলবো। না, আপনি বলতে পারেন, আপনি বারবার চিঠি দেখতে, আপনি বলতে পারেন চিঠিটা কাকে অ্যাড্রেস করেছেন, আসল নাকি নকল। যার সাথে চিঠি অ্যাড্রেস করেছেন তাহলে তার সাথে আতাতের প্রশ্ন যদি এসে থাকে, এটা কি আগের সরকারকে বলছেন না বর্তমান সরকার? প্রশ্নটা আপনাদের দলের মধ্যে, আপনি মহাসচিব একটা কাজ করে আপনি জানেন না, যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে, এটা কেমন ডেমোক্রেসি একটা দলে? আমরা তো এই সিস্টেমগুলোর বিরোধিতা করে আসছি। আরে আপনারা কারা সেটা বলেন না। আমরা কারা সেটা তো আমরা সময় উত্তর দিব যখন আমরা ব্যালট রেভলিউশন করব। কিন্তু আপনাদের যে সময়গুলো পুরিয়ে আসছে, আপনি তো পার্টি না, আপনি বলেন আপনারা, আপনার বারবার আমরা, আপনি কথা বলেন, দেন আমি শেষ 1 মিনিট শেষ প্রশ্ন আমার কারা না, সেটার জন্য আমরা বলছি আমরা কারা, সেটা স্পষ্ট করে জনগণের শেষ 1 মিনিট আছে। 5 তারিখে হয়তো রুমে ছিলেন, ঘুমিয়েছিলেন, এই জন্য আমরা কারা আমাদেরকে চেনেন না। আপনারা 3 তারিখে রুমের ভিতরে ঘুমেছিলেন, সেই জন্য আপনারা জানেন না আমরা কারা। আপনারা জানেন না বাড্ডার ব্রিজে কতগুলা লাশ পড়েছিল, এই জন্য আপনারা জানেন না। আপনারা জানেন না মিরপুরে কি হয়েছিল, আপনারা জানেন না। আপনারা জানেন না, আপনারা জানেন না যাত্রাবাড়িতে কি হয়েছিল, কতগুলো শহীদ হয়েছিল, সেই সংখ্যাটাও বলতে পারবেন না। আওয়ামী লীগের উপর নির্ভর করতে জানেন না কুমিল্লাতে কি হয়েছিল, আপনারা জানেন না সিলেটে কি হয়েছিল, আপনারা জানেন না চিটংয়ে কি হয়েছিল, অসংখ্য মানুষের চোখগুলো কেড়ে নেওয়া হয়েছিল। ওই মানুষগুলো যখন চোখের চিকিৎসা শেষে আসবে বলবে আমরা কারা। আমরা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি। আমরা হলাম তারা যারা বেগম জিয়ার জীবন 15 ইয়ার্সে যারা আপনারা মুক্ত করতে পারেন নাই, আমরা তারা যারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি। আমরা তারা যেখানে হলো আমাদের কারণে আপনার ভাইস অ্যাক্টিং চেয়ারম্যান হলো তার মামলাগুলো উঠে, আমরা তারা যার কারণে হলো আমরা তারা অসংখ্য ধন্যবাদ।